রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে যেন, বিশেষত 5ই অগস্টের পট পরিবর্তনের পর এই ধারায় রকেট গতি পেয়েছে। অথচ যারা এসব দল করছেন তারা কখনো কোনো পর্যায়ের নির্বাচনে অংশ নেননি, জেতা তো দূরের কথা। এসব দলের বেশিরভাগের কেন্দ্রীয় কার্যালয় ঝোলের তালা, সাংগঠনিক কার্যক্রম সাইনবোর্ডেই সীমাবদ্ধ। কেউ কেউ আবার বড় দলের সঙ্গে জোট করার স্বপ্নেও মশগুল। সেই সব কিছু দলের খোঁজ নিয়েছেন নূপুর মাহমুদ। 37/2 বিজয়নগর, প্রীতম জামান টাওয়ার, এই ঠিকানা ব্যবহার করে বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। 15 তলায় গিয়ে প্রথমে খুঁজে পাওয়া যায়নি কোথায় দলের অফিস। দেওয়ালে লাগানো চিহ্ন দেখে বোঝা গেল ছাদে যেতে হবে। সেখানে গিয়েও পরপর 3টি হলরুম, এখানেই 3টি দলের কেন্দ্রীয় কার্যালয়। পাশাপাশি 3টি হলরুমের একটি ভাড়া নিয়ে চলছে ন্যাশনাল লেবার পার্টির কার্যক্রম। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বাংলাদেশ লেবার পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে এই দলের সৃষ্টি। গত কয়েক বছরে বারবার আবেদন করেও দল নিবন্ধন পায়নি, তবে এবার মিলবে বলে বিশ্বাস তাদের। আমাদের চেয়ারম্যানের যে নির্বাচনী এলাকা, সে কোনো ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তো সামনে আমরা আশাবাদী দক্ষ শ্রমিক শ্রেণী, আমাদের লেবার পার্টির যে কার্যক্রম সারা বাংলাদেশে আমরা আমাদের কাজ সম্পন্ন করার মাধ্যমে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করব। অথচ এই দলের কর্মী সমর্থক তো দূরের কথা, চেয়ারম্যানেরই জীবনে কখনো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা সিটি কর্পোরেশনের কোনো পর্যায়েই ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেনি। আগামী নির্বাচনের রোডম্যাপ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব বিএনপির নেতৃত্বে, এবং আমাদের দলীয় গঠন দলীয় লোকজন নিয়ে রাজপথে আসি। এখানেই আছে আপ বাংলাদেশ পার্টি, পাশেই জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ও। সেখানে গিয়ে দেখা যায় মূল গেটে তালা ঝোলানো। এবার যাওয়া যাক 6ষ্ঠ তলায়, এই ভবনের মালিকের নিজের গঠন করা আম জনতার দলের কেন্দ্রীয় অফিসে। সবে নিবন্ধনের আবেদন করেছে, কেবলই ফ্লোরকে দলীয় অফিসের চেহারা দেবার প্রক্রিয়ার কাজ শেষ করেছে। রুম থাকলেও নেই কোনো লোকজন, ফাঁকা পড়ে আছে চেয়ার টেবিল। বের হতেই চোখে পড়ল তাড়াহুড়ো করে 2জন লোক রুমের দিকে আসছে। জানতে চাইলে বলেন দলীয় কাজে সবাই বাইরে গেছেন। প্রোগ্রামের সময় তো আপনার লোকটুক থাকে না, প্রোগ্রামের সময় সবাই তো বাইরে থাকে। এই যে এখন আসতে ধীরে একজন পর একজন আসবে। এখানে কেউ যেন অফিসে কোনো লোক যেন থেকে যেন সময় নষ্ট না করে, কোনো দলের লোকজন এখানে রেস্ট করতে না পারে। 2006 সালে রাজনৈতিক দল নিবন্ধন আইন তৈরির পর এখন পর্যন্ত নিবন্ধিত কার্যকর দলের সংখ্যা 45টি। 2008, 14, 18 এবং 2024-এর প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দল নিবন্ধনের সুযোগ দেয় নির্বাচন কমিশন। এবারও গণবিজ্ঞপ্তি দিয়েছে দল নিবন্ধনের আবেদন চেয়ে। এখন পর্যন্ত 65টি দল আবেদন করেছে, আর সময় বাড়ানোর আবেদন করেছে 45টি দল। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শর্ত পূরণ হলেই পাওয়া যাবে নিবন্ধন। এটা নিয়ে এখনো কোনো কাজ করা শুরু করিনি, এটা করব আগামী সপ্তাহে করব। আমরা আজকে মিটিংটা নিয়ে ব্যস্ত, আগামীকালকে ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত। নিবন্ধন শর্ত পূরণ যারা করবে তারা নিবন্ধন পাবে। আগামী 22শে জুনের পর জানা যাবে এবার মোট কতগুলো দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নূপুর মাহমুদের কাছ থেকে আরো একটু জানবো, বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নূপুর। শেষ কথা দিয়ে শুরু করতে চাই যে শর্ত পূরণ হলে নিবন্ধন পাবে, শর্ত কি আদৌ পূরণ হয়? বিভিন্ন দলের যারা নিবন্ধন পেয়েছে তাদের ব্যাপারেও তো নানা ধরনের অভিযোগ আছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য কিছু জানতে চেয়েছেন? আপনি যেমনটি বলছিলেন, আসলে বিগত দিনগুলোতেও কিন্তু এরকম ভুইফোড় কিছু রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে নির্বাচন কমিশনে। তারা কিন্তু যাচাই বাছাই করে তারপরেও দিয়ে দেয় অনেককেই। তারপরে পরবর্তীতে অনেকেই আছে যে যে রাজনৈতিক দলের নিবন্ধন কিন্তু বাতিলও করেছে, এমন কিন্তু নজির আমরা দেখেছি বিগত দিনগুলোতে। এখনও আমরা কথা বলেছি, গতকালকে ইসি সচিবের সাথে কথা বলেছি, তিনি কিন্তু বারবার আমাদের জানিয়েছেন যে শুধুমাত্র শর্ত পূরণ করতে পারবে এমন দলগুলোকে তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জায়গা দিবে এবং ঠাঁই পাবে। এই রকম করে প্রায় এখন পর্যন্ত ইসির লিস্ট অনুযায়ী আমরা যদি বলতে থাকি তাহলে প্রায় 65 দল এখন পর্যন্ত আবেদন করেছে। তাদের যে অফিসগুলো আছে, আমরা কিন্তু গতকাল আপনি আমার প্রতিবেদনটি দেখেছেন, সেখানে কিন্তু আমরা সরজমিনে গিয়েছি। প্রায় বেশ কিছু দলের নিবন্ধন চাওয়া কিছু দলের অফিসগুলোতে ঘুরেছি এবং দেখেছি যে সকল দলগুলো নিবন্ধন চাচ্ছে তাদের কিন্তু যে জায়গাগুলো বা যে অফিসগুলো দেখাচ্ছে
আছে সেগুলো কিন্তু অনেকেই আছে মুরগির দোকান, অনেকে আছে ফার্মেসি, এমনকি অনেকেই হচ্ছে যে কোনো জায়গায় তাদের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকেই কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে এটি তাদের নির্বাচনী, এটি তাদের হচ্ছে অফিস, এই বলে কিন্তু চালিয়েছে। এইরকম বেশ কিছু আমরা আমার প্রতিবেদনে দেখেছেন বেশ কিছু জায়গায় কিন্তু আমরা ঘুরে এইগুলো তথ্য পেয়েছি। সেই সাথে এখন পর্যন্ত জানেন যে প্রায় 65টি দল আবেদন করেছে নির্বাচন কমিশন। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে হঠাৎ করে এরকম নির্বাচনের আগে আগে, বিশেষ করে 5ই আগস্টের পরে প্রতি মাসেই 3টা করে অন্তত দল নিবন্ধনের জন্য আবেদন করছে, তো হঠাৎ করে কেন? মানে এটা তো কখনোই নির্বাচনে অংশগ্রহণ করেনি, আপনি নিজের প্রতিবেদনে বলেছেন নির্বাচনে অংশ নেবে কিনা সেটারও কোনো ঠিক নাই, তারপরেও নিবন্ধন রাজনৈতিক দল, পিছনের কারণটা কি? দেখুন, আপনি একটি গুরুত্বপূর্ণ আমাকে প্রশ্ন করেছেন। আসলে বিষয়টি সবার মনেই প্রশ্ন জাগছে এবং আলোচনায় আছে। আসলে হঠাৎ করে কেন এত দলের সংখ্যা বা এত রাজনৈতিক দলগুলো নিবন্ধন পাওয়ার জন্য মুখে উঠেছে? আসলে অনেকেই মনে করছেন যে বিগত দিনে যে আওয়ামী লীগ সরকারের আমলে অনেকেই ছিল যারা ওতপ্রোতভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারাই অনেকেই ছিটকে পড়ে এখন আবার নতুন একটা নিজেদের মতো করে রাজনৈতিক দল হচ্ছে গড়ে তোলার চিন্তা করছে। যেমন আমরা কালকে যেখানে গিয়েছিলাম সেখানে গিয়েও দেখেছি যে একটি দল থেকে তারা নতুন একটি দল গঠন করতে চাচ্ছে, তাদের আগের দলটির নিবন্ধন বাতিল করে তারা আবারও নতুন করে একটি নতুন নামে আসতে চাচ্ছে, রাজনৈতিক দল হিসাবে ঠাঁই পেতে চাচ্ছে। তো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তারা বিগত দিনে কোনো নির্বাচনে প্রার্থী হিসাবে ছিল কিনা বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিনা। তো তারা সাফ জানিয়েছে, তাদের নেতাকর্মীরা বলেছেন না, তাদের চেয়ারম্যান বিগত দিনে কখনোই কোনো নির্বাচনে অংশ নেননি, এমনটি কিন্তু জানিয়েছে। এমন বহু আমরা দেখতে পাচ্ছি ভুইফোর কিছু রাজনৈতিক দল যারা এখন আসছেন, তারা কিন্তু তাদের কিন্তু নাম সর্বস্ব, তাদের কোনো ঠিকানা নেই বা তাদের কোনো রাজনৈতিক কোনো কার্যক্রম নেই, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বা নিগূঢ় কোনো তাদের কোনো উদ্দেশ্য আছে নিশ্চয়ই। একটা নিউজ আপনি নিজেই করেছিলেন যে আওয়ামী লীগ নামে একটা দলের নিবন্ধন চাওয়া হয়েছে, সেটার অবস্থা একটু জানতে চাই যে আওয়ামী লীগ এবং নামটা হচ্ছে আওয়ামী রসিকার দিয়ে, সেটার কি অবস্থা? আমি কিছুদিন আগে এরকম একটি নিবন্ধন চেয়েছি, এরকম একটি দল আবেদন করেছে নির্বাচন কমিশনে, এরকম একটি তথ্য আমরা পেয়েছিলাম। সেটা আসলে আওয়ামী লীগ নামেই তারা কিন্তু নিবন্ধন চাচ্ছে। আসলে তারা এই বিষয়টা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম, জানার চেষ্টা করেছি। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলেছে আসলে সেই যে ছেলেটি এটি দলটি আবেদন করেছিলেন তার বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। তাকে প্রথমেই তারা বাতিল করে দিয়েছেন, কারণ হচ্ছে যে সে যে শর্ত আছে নির্বাচন কমিশনে সেই শর্ত মেনেই কিন্তু সে আবেদন করেনি। মূলত আমরা দেখেছি যে একটা আবেদন করতে হলে তাদের কিছু ক্রাইটেরিয়াস মেনটেন করতে হয়, শর্ত সাপেক্ষে টাকা জমা দিয়ে তারা যে এক কথায় হচ্ছে যে পরিচয় বা যা যা দিতে হয় সবকিছু এমনটাই করেছিল, দেখেই তারটা প্রথমে বাতিল করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ দুপুর, আপনাকে কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।